চিকিৎসার জন্য জমানো টাকা, মেয়ের বিয়ের স্বপ্ন সবই এখন অনিশ্চয়তার অন্ধকারে। সিরাজগঞ্জের পল্লী বাঁধন সমিতির ফাঁদে পড়ে আজ নিঃস্ব শত শত মানুষ। নদী ভাঙায় অসহায়দের ৬০ থেকে ৭০ লাখ টাকা নিয়ে চলছে ভয়ঙ্কর এক লুকোচুরি। ৬০,০০০ টাকা রাখছি, ১৫,০০০ টাকা দিছে, ৪৫,০০০ টাকা পাবো। টাকার অভাবে আমার মার চিকিৎসা করতে পারতেছি না। তার কাছে যাই, আজকে আইসো, রবিবারে আইসো, সোমবারে আইসো, তিনি টাকা দেয় না। কালকে গেছি, কালকেও তিনি টাকা দেয় নাই, বলছে আমি ফোনে কথা বলে দিব। অনেকদিন হলো এরকম ভাবে ঘুরে যাচ্ছে। আমরা অনেকজনের টাকা থই নাই, এমন লেনদেন করতে করতে এখন ওই টাকাটা থুইছি যে লাভ যাই কিছু হয়, কিন্তু আমার টাকাটা এককালে আমরা টাকাটা উঠাই নিয়ে আমরা একটা কাজ করবো, কিন্তু এই টাকাগুলো সে আর দিতেছে না। সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধনের আড়ালে চলছিল এই অভিনব প্রতারণা। শুরুতে ক্ষুদ্র ঋণের নামে মানুষের আস্থা অর্জন, এরপর অধিক লাভের রঙিন প্রলোভন। এই প্রতারকদের হাতে সরল মনে মানুষগুলো তুলে দেন তাদের শেষ সম্বলটুকু। 20,000 টাকা তুলছে, এই টাকা সভ্য তো 3-4 বছর হলো সঞ্চয় রাখি। এই সঞ্চয় টাকা, ডিটেলসের টাকা, আবার 10,000 20,000 ঘরে হলে গেল আর কাছে রাখি। যে সময় আমরা অভাব অনাটন দেখা দিব, সে সময় আমরা ওই টাকা গোনা চাইলে দিব, ঘরে ওরা হাত থেকে ওর কাছে রাখি। তার কোনো মেয়াদ ধরাও নাই, লাভও নাই। এই টাকা আনতে বেড়ে যেতেছে, আঙুর অভাব অনাটন বেড়ে গেছে, বেড়ে যেতেছে, টাকা দিতেছে। মানে রাত 6 মাস হলো, আজ দিন কাল দিন পরশু দিন দিতে, অথচ মালিকরা, এখানকার যারা মালিক, তারা বলতেছে যে না আমরা আর কিছুই জানি না। অথচ মালিক ছাড়া তো কোনো কর্মচারী টেহা রাখতে পারে না। কিন্তু লাভের বদলে এখন চোখের জলই তাদের একমাত্র পাওনা। মাসের পর মাস ঘুরেও মিলছে না খেয়ে না খেয়ে জমানো টাকা। যমুনার ভাঙনে ভিটেমাটি হারানো মানুষগুলো আর দাঁড়ে দাঁড়িয়ে ঘুরছে নিঃস্ব হয়ে। 1,30,000 টাকা দিচ্ছে 2 বছর হলো, বুঝছেন? খালি ডেট খালি পয়সা দেয়। তারপরে এর মধ্যে দেওয়ার কথা ছিল, দেয় নাই, সব জিনিস বন্ধ করে পলাইছি। আমার কাছে টাকা নিয়ে আমরা ঋণের সমুদ্রে টাকা লেনদেন করে এই হিসাবে টাকাটা তুলছি, তার কাছে 2বার তুলছি, আর 3য়বার এখন টাকাটা নিয়ে আর দিতেছে না। 50,000 দিমু, খালি বলে দিমু। এদিকে টাকা আত্মসাতের দায়ে অভিযুক্তরা এখন একে অপরের উপর দায় চাপাচ্ছে। সমিতির সভাপতি আর সাধারণ সম্পাদক এক একজন দোষ দিচ্ছেন এক একজনের। ক্যাশিয়ারের তো ফোনই বন্ধ। ওনাকে যে টাকা যে রাখতে আসলো, ওনাকে বলা হয় যে মামা রে কইতো, মামা এই টাকাটা দিয়ে রাখবো, তার প্রয়োজন থাকে তো রাখো, দরকার লোন দেওয়া লাগলে রেখে দাও। না, হেও তো চালাইছে, তারও তো গায়ে স্বীকার করবো না যে তারও তো এই আছে, মানে হে যে চালাইছে। অন্যদিকে সাধারণ সম্পাদকের স্ত্রী দিলেন চাঞ্চল্যকর অভিযোগ, খোদ তার স্বামী মেরে দিয়েছেন সাধারণ মানুষের এসব টাকা। কত টাকা নিছে আপনাদের? আমাদের 2 লাখ টাকা। 2 লাখ টাকা নিছে না? এটা সব একতার খাইছে? হ্যাঁ, নিয়ে নিছে। আমার প্রশ্ন হচ্ছে, একতার খাইলে পরে আপনার স্বামী আমাদের দেখা মানে দূরে দূরে থাকে কেন? এই যে মিথ্যা কথার আশ্রয়, নাম্বার বন্ধ, সে তো ভালো মানুষ, তার তো কোনো দোষ নেই, সে আমাদের সামনে আসে, কথা বলি। কে সত্যি বলছে আর কে করছে প্রতারণা? একে অপরের দিকে আঙুল তুলে অসাধু এই চক্রটি কি পার পেয়ে যাওয়ার নীল নকশা সাজাচ্ছে? ক্যামেরার সামনে ধরা পড়ার ভয়ে এখন সবাই গা ঢাকা দিয়েছে। আপনার সমাজসেবা থেকে একটা লাইসেন্স নিয়ে ওই এখানে ওই সমাজসেবার একটা লাইসেন্স কার্যক্রম আছে। আপনার ধরেন ওই সদস্যদের কিছু সঞ্চয় নেওয়া হয়, কিছু অনুদান যদি তারা দেয় চায়, ওগুলো নিয়ে আবার সদস্যদের মধ্যেই তাদের ছেলে মেয়ে বিয়ের ব্যাপারে করা হয়, দোস্তদের সহায়তা করা হয়, এই ধরনের কাজ। একটা দায়িত্ব দেওয়া হয়েছিল 5 বছর আগে 20 সালে। তো সে নাকি এগুলা করতেছে, আমি শুনলাম। আমরা এই ব্যাপারে খবর নিতেছি, পদক্ষেপ ইতিমধ্যে তাকে নোটিশ দেওয়া হয়েছে, তার বিরুদ্ধে রেগুলেশন করা হয়েছে। আগামী হয়তো 2 সপ্তাহের মধ্যে ওদেরকে ওই গ্রাহক যারা টাকা দিয়ে থাকি তো ওনাদের নিয়ে বসে কিভাবে টাকা দিল, নিয়ম আছে কি লাগলে তো তার তো জানার কথা, সে তো জানে দিলে টাকা নেওয়া যাবে। অভিযোগের পাহাড় দেখে নড়েচড়ে বসেছে জেলা সমাজসেবা কার্যালয়। উপপরিচালক হাবিবুর রহমান খান বলেন, নিবন্ধনের অপব্যবহারের কড়া জবাব মিলবে। নিবন্ধনের যে অর্ডিন্যান্স রয়েছে, আমরা যে আইনের বলে বা বিধিমালার বলে আমরা নিবন্ধন দিই, সেখানে বাংলাদেশ ব্যাংকের
মাইক্রো ক্রেডিট অথরিটির অনুমোদন ছাড়া কোনো প্রতিষ্ঠান ঋণদান কাজ করতে পারবে না। আমাদের এখান থেকে যারা নিবন্ধন পায় আমরা সেরকম কোনো অনুমোদন দেই না বা সেরকম সুযোগ নেই ঋণদান করার। একই সুর উপজেলা সমাজসেবা অফিসারের কণ্ঠেও। বলেন, অভিযোগের সত্যতা পাওয়া গেলে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এ যেন শুরু হয়েছে তদন্তের তোড়জোড়। নিবন্ধন নিয়ে শুধুমাত্র স্বেচ্ছাসেবী কাজ এবং সামাজিক কার্যক্রমগুলো করার সুযোগ রয়েছে। আমাদের থেকে নিবন্ধন নিয়ে মাইক্রো ক্রেডিটের কাজ করার সুযোগ নেই। এটা আপনার মাধ্যমে আমরা জানতে পারলাম। এই বিষয়ে আমরা দ্রুত ওই সংস্থার পরিদর্শন করব এবং যারা ভুক্তভোগী রয়েছে তাদের সাথে কথা বলে যদি আপনার যে অভিযোগটা করলেন সেই অভিযোগে যদি সত্যতা পাওয়া যায়, আমাদের যে নিবন্ধন কর্তৃপক্ষ, আমাদের উপপরিচালক স্যার বরাবর আমরা লিখব তার নিবন্ধন বাতিলের জন্য। মানুষের কষ্টের সঞ্চয় নিয়ে এই ছিনিমিনি কি তবে চলতেই থাকবে? প্রশাসন কেবল তদন্তের আশ্বাস দিলেও ভুক্তভোগীরা চায় তাদের টাকা, তাদের বেঁচে থাকার শেষ সম্বল। অপরাধী প্রতারক চক্রকে আইনের আওতায় এনে টাকা উদ্ধারে দ্রুত কার্যকর পদক্ষেপ কি নিতে পারবে প্রশাসন? এটাই এখন দেখার অপেক্ষা। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।